আসসালামু আলাইকুম। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আইটি নলেজের পক্ষ থেকে। সো আ আজকে আমরা দেখব যে আসলে YouTube এর একটা আজকে আমরা দেখব যে YouTube এর কভার ফটো অনেক সময় চেঞ্জ করতে গেলে আসলে চেঞ্জ হতে চায় না। একটা সমস্যা আ দেখায়। কম বেশি রিসেন্টলি সবাই এই সমস্যায় পড়ছেন। সো এটা তেমন বড় কোনো সমস্যা নয়। এটা একটা ছোট সমস্যা। সো আমরা এখনই এটাকে দেখব। যেমন এখানে আমি আমার চ্যানেলে যদি কভার ফটো চেঞ্জ করার জন্য ক্লিক করি, তাহলে আ একটা পপআপ আসবে। আ কিন্তু এখানে দেখা যাচ্ছে, "In order to select an item from your online storage, please sign in" এবং আমি যখনই এখানে সাইন ইন করব, আমি যখনই এটাতে সাইন ইন ক্লিক করব, তখন এরকম একটু রিডিরেক্ট দেখিয়ে এটা কিছুক্ষণ পরে নাই হয়ে যাবে এবং আসলে কোনো কাজের কাজ কিছু হচ্ছে না। মানে চেঞ্জ করা যাচ্ছে না। তাহলে আমরা এখন কি করতে পারি? আমরা আসলে এখান থেকে যে অপশনটা রয়েছে আপনার আম স ইমেইল সিনক্রোনাইজ এর পাশে বাটনে ক্লিক করে সেটিং এ ক্লিক করব। সেটিং থেকে আপনার এখানে বেশ কিছু অপশন আসবে। যদি দেখি আমরা অ্যাডভান্স অপশনও রয়েছে। যে জায়গাগুলোতে আমরা আসলে Google এর অনেক কিছু মেইনটেইন করতে পারি, যে কিভাবে নোটিফিকেশন আমাদের এখানে আসবে, আমাদের কোথাও মিডিয়া বা গ্যালারিগুলোতে অ্যাক্সেস থাকবে কিনা, কি ডেটা Google রাখতে পারবে, বা আপনার ব্রাউজার যে ক্যাশ মেমোরি বা কুকিজ থাকে বা হিস্ট্রি থাকে, সেটা অটো ডিলিট করে দিবে না Google সংগ্রহ করে রেখে দিবে। তারপর আপনার ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে স্পেলিং চেকার সকল কিছু কিন্তু আপনি এই জায়গাতে পাবেন। ইভেন আপনার ওয়েবসাইটে আপনি অ্যাপসে এই জায়গাগুলোতে আপনি যখন কম্পিউটার বন্ধ করে দেন, তখন অটো আবার আগের জায়গা থেকে স্টার্ট হবে কিনা, যেমন দেখেন কন্টিনিউ ভেরিয়েবল লেফট অফ, তাহলে এখানে আপনি যা রেখে দিয়েছেন আবার অফ হবে। কিন্তু যদি আপনি ওপেন নিউ ট্যাবে ক্লিক করা থাকে, তাহলে কিন্তু সবগুলো চলে গিয়ে একটা নতুন সাদা পেজ আসবে। যাই হোক, এটা আমাদের মূল বিষয় না আজকে। সো আমরা শুরুতে যেটা করব, সাইট সেটিংয়ে ক্লিক করব। সাইট সেটিংয়ে ক্লিক করে দেখব যে অনেকগুলো অপশন রয়েছে। সো এখান থেকে আমাদের দরকার হচ্ছে কুকিজ থার্ড পার্টিটাকে ব্যান করা। সো আমরা কুকিজ অ্যান্ড সাইট ডেটাতে ক্লিক করলাম, এই যে, এবং এখানে ব্লক থার্ড পার্টি কুকিজ দেখেন অন আছে। এই অপশনটা যদি আপনি অফ করে দেন, তাহলে আশা করছি যে আপনার ওই প্রবলেমটা দূর হয়ে যাবে। সো আমরা অফ করে দিলাম। দেওয়ার পরে দেখি, এরপরে আমরা এটাকে একটু রিফ্রেশ করে নিই, যেন বুঝতে পারে যে সামথিং ওয়াজ চেঞ্জড। করার পর এবার যদি আমরা অপশনটাতে ক্লিক করি, তাহলে দেখতে পারবো কিন্তু আমার এখন আপলোড করার অপশনটা চলে এসেছে। তার মানে আমার প্রবলেমটা সলভ হয়ে গেছে। এখন আমি আমার পিসি থেকে যে কোনো কিছুই এই জায়গাতে আমাদের যে সাইজটাও রয়েছে, সেই অনুসারে আমরা কভার পেজটা আসলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবো। সো দ্যাটস ইট। সকলকে আবারও ধন্যবাদ জানাই, এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং একটু হলেও উপকৃত হলে ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।